সকাল বা বিকালে চায়ের সঙ্গে আমাদের প্রত্যেকেরই বিস্কুট না হলে চলে না। আর চাইলে খুব সহজেই কিন্তু এই বিস্কুটগুলো আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি স্বাস্থ্যসম্মতভাবে। সুজি বা ময়দা দিয়ে বিভিন্ন ধরনের বিস্কুট খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায় আর খুব কম উপকরণ দিয়ে। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি সুজির বিস্কুট। আর এই বিস্কুটটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ সুগার পাউডার। প্রথমে ডিম আর সুগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে এটাকে মিশিয়ে নিচ্ছি। ডিম আর সুজিটা মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সুজি 1 কাপ আর দিয়ে দিচ্ছি চা চামচের 5 চামচ মিল্ক পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। এখন এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে সুজিটা অনেকটা ফুলে উঠবে আর এটা অনেকটা ঘন হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এসেছি, সুজিটা অনেকটা ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা। আমি একবারে বেশি ময়দা ঢাল দিচ্ছি না, অল্প অল্প করে একটু ময়দা দিয়ে এটাকে একটু মেখে নেব যাতে বিস্কুটটা গড়তে সুবিধা হয়। আমি এখানে চা চামচের 2 চামচ ময়দা দিয়েছি। এবারে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে এবারে বিস্কুটগুলো তৈরি করে নেব। কিছুটা করে এই মিশ্রণটা থেকে একটু করে কেটে নিয়ে আর এরকমভাবে হাতে গোল করে নিয়ে আর চ্যাপটা করে নিচ্ছি। আর এবারে চামচের পেছন দিয়ে এরকম একটু দাগ কেটে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো খুব বেশি মোটা করা যাবে না, একটু পাতলা পাতলা করে করতে হবে, কারণ যেহেতু এটা আমি ভাজা করব, ভাজা করলে এটা ফুলে আর একটু ডবল হয়ে যাবে, সেজন্য পাতলা পাতলা করে নিচ্ছি বিস্কুটগুলো। সবগুলো বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার জন্য এখানে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলোকে দিয়ে দেব। তেলটা হালকা গরম হবে তখন বিস্কুটগুলোকে দিয়ে দিতে হবে। এই বিস্কুট বেক করাও যায়, মানে ওভেনে তৈরি করা যায়, কিন্তু আমি এগুলো যেহেতু ভাজা করে করছি আর এই যে একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এরকম একটু গোল্ডেন কালার হয়ে গেলে তখন উল্টিয়ে দিতে হবে। এখন এই বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরকম দুটো সাইড গোল্ডেন কালার করে ভাজা করে নিয়েছি। এবারে আরও যে বাকি বিস্কুটগুলো আছে সেগুলো ভাজা করে নেব। একই রকমভাবে বাকি বিস্কুটগুলোকে ভাজা করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সুজির বিস্কুট। আর এই বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়ে কোনো কন্টেনারে ভরে রেখে দিলে অনেক দিন অবধি ভালো থাকে। তবে খুব বেশি দিন রাখা যাবে না, যেহেতু এটা তেল দিয়ে ভাজা, একটু তেল চিটে গন্ধ এসে যায়। আর মুচমুচে দারুণ স্বাদের এই সুজির বিস্কুটটা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।